সহজ লেখানো তো আমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় অধ্যায় যেটা রয়েছে শিলা, এই অধ্যায়ের সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর জিওগ্রাফি সাবজেক্টের তৃতীয় অধ্যায় অর্থাৎ থার্ড চ্যাপ্টার শিলা, এখান থেকে এমসিকিউ, এসএকিউ 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর মানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেওয়া হয়। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর তোমাদের ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্টের থার্ড চ্যাপ্টার শিলা, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো দেখে নিই। আর এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল তোমরা নিতে পারো। ঠিক আছে, অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন, প্র্যাকটিস সেট, এই সব কিছু ভিডিও এবং পিডিএফ কিন্তু দেওয়া থাকবে। প্রথমে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর দেখে নিই, তারপর এসএকিউ অর্থাৎ এক নম্বর মানে যে শর্ট প্রশ্ন সেগুলো দেখবো, তারপর 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর মানের প্রশ্ন আর উত্তরগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, শিলা থেকে যে শিলা থেকে কালো মাটির সৃষ্টি হয়েছে তা হলো গ্রানাইট, চুনাপাথর, ব্যাসল্ট না বেলে পাথর? তো যে শিলা থেকে কালো মাটির সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ব্যাসল্ট। 2 নম্বর হচ্ছে লাভা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় মার্বেল, ব্যাসল্ট না বেলে পাথর না স্লেট? তো লাভা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় ব্যাসল্ট। এরপর আন্থ্রাসাইট কয়লা রূপান্তরিত হয়ে সৃষ্টি হয় গ্রানাইট, গ্রাফাইট, কোয়ার্টজাইট না অ্যাম্ফিবোলাইট? তো আন্থ্রাসাইট কয়লা রূপান্তরিত হয়ে সৃষ্টি হয় গ্রাফাইটে। এরপর হচ্ছে আগ্নেয় শিলার একটি উদাহরণ হলো বেলে পাথর, চুনাপাথর, মার্বেল না ব্যাসল্ট? তো আগ্নেয় শিলার একটি উদাহরণ হচ্ছে ব্যাসল্ট। এরপরের প্রশ্ন হচ্ছে জীবাশ্ম দেখা যায় যে শিলায় তা হলো কাদা পাথর, নিস, গ্রানাইট না ব্যাসল্ট? তো জীবাশ্ম দেখা যায় যে শিলায় তা হলো কাদা পাথরে। এরপর বেলে পাথর রূপান্তরিত হয়ে তৈরি হয় এমন একটি পাথর হলো কোয়ার্টজাইট, মার্বেল, স্লেট? উত্তর লিখবে কোয়ার্টজাইট। চক হলো এক প্রকার নিঃসারী শিলা, পাললিক শিলা রূপান্তরিত শিলা? তো চক হচ্ছে এক প্রকার পাললিক শিলা। ঠিক আছে, এরপর হচ্ছে ভূগর্ভের চাপ ও তাপে উদ্ভিদের কাণ্ডে সঞ্চিত কার্বন স্থূলীভূত হয়ে প্রাথমিকভাবে তৈরি হয় কয়লা, খনিজ তেল না প্রাকৃতিক গ্যাস? তো প্রাথমিকভাবে তৈরি হয় কয়লা। পরের প্রশ্ন দেখো, গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে যে শিলাই পরিণত হয় সেটি হলো নিস, মার্বেল, কোয়ার্টজাইট? উত্তর হচ্ছে নিস, অপশন এ। এরপর চুনাপাথরের রূপান্তরিত রূপ হলো কোয়ার্টজাইট, মার্বেল না হর্নব্লেড? তো চুনাপাথরের রূপান্তরিত রূপ হলো মার্বেল। ঠিক আছে, অপশন বি এরটা। পরের প্রশ্ন দেখো, আমরা দেখবো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 1 নম্বর মানের যেগুলো। শিলা কি? উত্তর লিখবে পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা তা হলো শিলা। ঠিক আছে, শিলা আসলে এক বা একাধিক খনিজের সমসত্ব ও সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ। ঠিক আছে। 2 নম্বর, শিলা গঠনকারী দুটি খনিজের নাম বলো? তো শিলা গঠনকারী দুটি খনিজ হচ্ছে সিলিকন, অক্সিজেন, এইগুলো। একটি নরম খনিজের নাম করো? তো একটি নরম খনিজ হলো জিপসাম। এরপর কোন প্রকার শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায়? উত্তর হচ্ছে পাললিক শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায়। ফেল্ডসপারের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো? ফেল্ডসপারের একটি বৈশিষ্ট্য হলো এটি অস্বচ্ছ প্রকৃতির হয়। নেক্সট প্রশ্ন, একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ লেখো? তো একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ হলো ব্যাসল্ট। গাঙ্গেয় সমভূমিতে কি প্রকার মৃত্তিকা পাওয়া যায়? গাঙ্গেয় সমভূমিতে পলি মৃত্তিকা পাওয়া যায়। উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা কয় প্রকার? উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা হচ্ছে 2 প্রকার। একটি নিঃসারী আগ্নেয় শিলার নাম লেখো? একটি নিঃসারী আগ্নেয় শিলা হচ্ছে ব্যাসল্ট। ওকে। এরপর পাতালিক শিলার দানার ব্যাস কত? তো পাতালিক শিলার দানার ব্যাস হচ্ছে 3 মিলিমিটারের বেশি। কোন পাথরের প্রবেশ্যতা খুব বেশি? বেলে পাথরের প্রবেশ্যতা খুব বেশি। কোন শিলাস্তরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়? এটা শিলাস্তর হবে। ঠিক আছে, কোন শিলাস্তরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়? তো সচ্ছিদ্র পাললিক শিলাস্তরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। একটি লৌহ প্রস্তর জাতীয় পাললিক শিলার নাম লেখো? উত্তর লিখবে হেমাটাইট। এরপর দেখো 2 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেখে নেব। আগ্নেয় শিলার আরেক নাম কি এবং কেন? তো আগ্নেয় শিলার আরেক নাম প্রাথমিক বা আদি শিলা। পৃথিবীতে প্রথম এই শিলার সৃষ্টি হওয়ার জন্য এই শিলার আরেক নাম হচ্ছে প্রাথমিক বা আদি শিলা। সমসত্ব ও অসমসত্ব মিশ্রণের একটি পার্থক্য লেখো? সমসত্ব মিশ্রণের উপাদানগুলো সব জায়গায় সম অনুপাতে থাকে। অসমসত্ব মিশ্রণের উপাদানগুলো সব জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে। 3 নম্বর হচ্ছে পেট্রোলজি কি? উত্তর লিখবে বিজ্ঞানের যে বিশেষ শাখায় শিলা ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে পেট্রোলজি বলা হয়। এরপর মিনারেলজি কি? ওকে, তো বিজ্ঞানের যে শাখায়
খনিজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় তাকে মিনারেলজি বলা হয়। ঠিক আছে, কোন কোন খনিজে কেলাসের গঠন ভালোভাবে দেখা যায়? তো কোয়ার্টাজ, ওকে, টোপ্যাজ, এরপর হচ্ছে ব্যালসাইট, হিরে প্রভৃতি খনিজগুলোতে কেলাসের গঠন ভালোভাবে দেখা যায়। ঠিক আছে, এটা ব্যাসল্ট হবে, ব্যাসল্ট শিলা যেটা। ওকে, এরপর হচ্ছে শিলার প্রবেশ্যতা বলতে কি বোঝো? উত্তর লিখবে শিলার প্রবেশ্যতা বলতে শিলার মধ্যে দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে বোঝায়। নেক্সট আমরা দেখব 3 নম্বর মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। কোন বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে শিলাগুলিকে পরস্পরের থেকে আলাদা করা যায়? এখানে উত্তর লিখবে রং, কাঠিন্য, উজ্জ্বলতা, ভঙ্গুরতা, গঠন ও রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা প্রভৃতি বৈশিষ্ট্যগুলির উপর ভিত্তি করে শিলাগুলিকে পরস্পরের থেকে আলাদা করা যায়। শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়? তো বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্র তরঙ্গ, হিমবাহ দ্বারা বহুদিন ধরে শিলা ও শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে সূক্ষ্ম শিথিল শিলাচূর্ণ রূপে অবস্থান করে। পরে এর সাথে জল, বায়ু ও জৈব পদার্থ মিশে গিয়ে মাটির সৃষ্টি করে। পরবর্তী প্রশ্ন দেখো, চুনাপাথরযুক্ত অঞ্চলে কোনো বাঁধ বা জলাধার নির্মাণ করা উচিত নয় কেন? তো চুনাপাথরযুক্ত অঞ্চলে কোনো বাঁধ বা জলাধার নির্মাণ করা উচিত নয়, কারণ নদী বা বৃষ্টির জলের সংস্পর্শে এলে চুনাপাথর দ্রবীভূত হয়ে গিয়ে বাঁধ ভেঙে যেতে পারে। এছাড়া চুনাপাথরযুক্ত অঞ্চলে বহুতল বাড়ি, অতিরিক্ত রাস্তাঘাট নির্মাণ না করাই শ্রেয়। নেক্সট, প্রকৃতির বেশিরভাগ শিলা গঠনকারী খনিজ কি নিয়ে গঠিত? তো প্রকৃতির বেশিরভাগ শিলা গঠনকারী খনিজ সিলিকন, অক্সিজেন, লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম ও পটাশিয়াম এই 8টি মৌল নিয়ে গঠিত। এরপর লবণাক্ত মাটি কিভাবে তৈরি হয়? এই মাটির বৈশিষ্ট্য কী? উত্তর হচ্ছে সমুদ্রের ধারের শিলাচূর্ণ জলের সংস্পর্শে এসে লবণাক্ত মাটি তৈরি হয়। এই মাটিতে অধিক পরিমাণে সামুদ্রিক লবণ মিশে থাকে। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে এই মাটি দেখা যায়। আগ্নেয় শিলা কাকে বলে অথবা আগ্নেয় শিলা কিভাবে সৃষ্টি হয়? উত্তর লিখবে পৃথিবীর সৃষ্টির সময় ভূত্বকের উপরে ধীরে ধীরে তাপ বিকিরণ করে যে শিলা সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে, যেমন ব্যাসল্ট, গ্রানাইট, ঠিক আছে, ইত্যাদি এগুলো হচ্ছে আগ্নেয় শিলা। এরপর আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা যাবে? কী কী? নিঃসারী আগ্নেয় শিলা ও উদ্বেধী আগ্নেয় শিলা কাকে বলে? উদাহরণ সহ লেখন। তো আগ্নেয় শিলাকে 2 ভাগে ভাগ করা যায়, যথা নিঃসারী আগ্নেয় শিলা আর হচ্ছে উদ্বেধী আগ্নেয় শিলা। তো নিঃসারী আগ্নেয় শিলা কিনা ভূ অভ্যন্তরের অত্যাধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে লাভা রূপে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা গঠন করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে, যেমন হচ্ছে ব্যাসল্ট। ওকে, এটা ব্যাসল্ট হবে। নেক্সট হচ্ছে দেখো, উদ্বেধী আগ্নেয় শিলা কিনা ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা ভূত্বকের দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূ অভ্যন্তরেই ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা গঠন করে তাকে উদ্বেধী আগ্নেয় শিলা বলে, যেমন হচ্ছে গ্রানাইট, ডোলেরাইট এইগুলো। পরের প্রশ্ন, উদ্বেধী আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা যায়? কী কী? পাতালিক ও উপপাতালিক শিলা কাকে বলে? উদাহরণ সহ লেখো। তো উদ্বেধী আগ্নেয় শিলাকে 2 ভাগে ভাগ করা যায়, যথা পাতালিক শিলা এবং উপপাতালিক শিলা। ঠিক আছে, তো পাতালিক শিলা কাকে বলে? না, ভূ অভ্যন্তরের একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে পাতালিক শিলা বলে, যেমন হচ্ছে গ্রানাইট। আর উপপাতালিক শিলা হচ্ছে ম্যাগমা ভূ অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে তাকে উপপাতালিক শিলা বলে, যেমন হচ্ছে ডোলেরাইট। পরের প্রশ্ন, আগ্নেয় শিলার বিশেষত্ব বা বৈশিষ্ট্যগুলি লেখো। তো আগ্নেয় শিলার বিশেষত্বগুলি হচ্ছে 1 নম্বরে এই শিলা শক্ত ও ভারী, ঘনত্ব খুব বেশি হয়। এই শিলায় উজ্জ্বল কেলাসের মতো গঠন দেখা যায়। এই শিলায় ফাটল দেখা যায়, তাই এর প্রবস্থতা বেশি। এই শিলার রং হালকা থেকে গাঢ় হতে পারে। এই শিলায় ভঙ্গুরতা কম ও ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি। ঠিক আছে, এগুলো হচ্ছে আগ্নেয় শিলার বৈশিষ্ট্য বা বিশেষত্ব। পরের প্রশ্ন দেখো, পাললিক শিলা কাকে বলে? পাললিক শিলা কীভাবে সৃষ্টি হয়? ঠিক আছে, পাললিক শিলা কীভাবে তৈরি হয়? তো বহু বছর ধরে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে নদী, হিমবাহ, বায়ু প্রভৃতি ক্ষয়কারী শক্তির সাথে প্রবাহিত হয়ে সমুদ্র, হ্রদ ইত্যাদির নিচে জমে যে শিলার সৃষ্টি করে তাকে পাললিক শিলা বলে। পাললিক শিলার বিশেষত্ব বা বৈশিষ্ট্যগুলি কী কী? পাললিক শিলার বিশেষত্বগুলি হচ্ছে 1 নম্বর, এই শিলায় স্তরায়ন বা কাদার চিড় খাওয়া দাগ লক্ষ্য করা যায়। 2 নম্বর, একমাত্র এই শিলাতে জীবাশ্ম দেখা যায়।
3 নম্বর এই শিলায় সক্রিয়তা ও ভঙ্গুরতা দেখা যায়। 4 নম্বর হচ্ছে এই শিলার প্রবেশতা বেশি। ঠিক আছে। 5 নম্বর এই শিলার ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন হয়। ঠিক আছে। 6 নম্বর কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার হচ্ছে এই শিলা। এগুলো হচ্ছে পাললিক শিলার বিশেষত্ব বা বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, জীবাশ্ম কি? এটি কোন শিলায় দেখা যায়? তো স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায়। পরে পাললিক শিলার মধ্যে ওই উদ্ভিদ বা প্রাণীর দেহ স্তরীভূত হয়ে তাদের দেহাবশেষ ছাপ থেকে যায়। ঠিক আছে। দেহের যে ছাপ, সেই ছাপটা থেকে যায় পাললিক শিলায়। একে জীবাশ্ম বলে। জীবাশ্ম পাললিক শিলায় দেখা যায়। রেগোলিথ কি? এখানে উত্তর লিখবে বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন হচ্ছে নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্র তরঙ্গ, হিমবাহ দ্বারা বহুদিন ধরে শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে সূক্ষ্ম শিলাচূর্ণ রূপে অবস্থান করে। পরে এর সাথে জল, বায়ু ও জৈব পদার্থ মিশে গিয়ে মাটির সৃষ্টি করে। এই ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণ হলো রেগোলিথ। এরপর গ্রানাইট শিলা চিকচিক করে কেন? তো গ্রানাইট শিলার মধ্যে থাকা খনিজগুলির মধ্যে মাইকা অত্যন্ত মসৃণ ও চকচকে, তাই গ্রানাইট শিলায় আলো পড়লে চিকচিক করে। পরের প্রশ্ন হচ্ছে ছোটনাগপুরকে খনিজ সম্পদের ভাণ্ডার বলে কেন? তো ভারতের ছোটনাগপুর অঞ্চলে বিভিন্ন খনিজ সম্পদ যেমন লোহা, তামা, বক্সাইট, ম্যাঙ্গানিজ, ডলোমাইট প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে একে ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার বলে। রূপান্তরিত শিলা কাকে বলে? রূপান্তরিত শিলা কীভাবে সৃষ্টি হয়? তো অনেক সময় আগ্নেয় ও পাললিক শিলার ভূপৃষ্ঠের চাপ ও অতিরিক্ত তাপে পূর্বের ভৌত ও রাসায়নিক ধর্মের সম্পূর্ণ পরিবর্তন ঘটে, একে রূপান্তরিত শিলা বলে। ঠিক আছে। এরপর দেখো কার্স্ট ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়। তো চুনাপাথরযুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিকে দ্রুত ক্ষয় করে ভূগর্ভে গিয়ে ছোট বড় নানা আকৃতির গর্তের সৃষ্টি করে, একে বলা হয় কার্স্ট ভূমিরূপ। চলো এরপর আমরা 5 নম্বর মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন, প্রধান দুটি আগ্নেয় শিলার পরিচয় দাও। তো গ্রানাইট ও ব্যাসল্ট হলো প্রধান দুটি আগ্নেয় শিলা। প্রথমে আমরা লিখছি গ্রানাইট শিলা সম্পর্কে। মহাদেশীয় ভূত্বক এই আগ্নেয় শিলা দ্বারা গঠিত। কোয়ার্টাজ, ফেল্ডসপার, ওকে, এটা ফেল্ডসপার হবে। মাইকা ও হর্নব্লেন্ড খনিজ দ্বারা গঠিত গ্রানাইট শিলা হালকা সাদা ধূসর থেকে গোলাপি রঙের হয়ে থাকে। এই শিলা অপ্রবেশ্য, খুব ভারী ও শক্ত হওয়ার ফলে গ্রানাইটের ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব বেশি। ভূ অভ্যন্তরে অতি ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বাঁধায় গ্রানাইট শিলার দানাগুলো কিছুটা বড় হয়। এই শিলা দ্বারা গঠিত অঞ্চলের ভূমিরূপ সাধারণত গোলাকার হয়। এরপর আমরা লিখছি ব্যাসল্ট শিলা সম্পর্কে। মহাসাগরীয় ভূত্বক এই আগ্নেয় শিলা দ্বারা গঠিত। ব্যাসল্ট শিলা গঠনকারী প্রধান খনিজগুলি হলো কোয়ার্টাজ, ফেল্ডসপার, অলিভিন ও পাইরক্সিন। খুব ভারী ও শক্ত এবং ক্ষয় প্রতিরোধী এই শিলা গাঢ় ধূসর থেকে কালো রঙের হয়ে থাকে। ব্যাসল্ট শিলা উল্লম্ব ধরন হয় ও ফাটলের সংখ্যা খুব বেশি থাকায় এর প্রবেশ্যতা যথেষ্ট বেশি। খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হওয়ার ফলে এই শিলার দানাগুলো বেশ সূক্ষ্ম। এই শিলা দ্বারা গঠিত অঞ্চলের ভূমিরূপ সাধারণত চ্যাপ্টা প্রকৃতির হয়। এরপর দেখো শিলার ব্যবহার ও অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করতে বলা হচ্ছে। তো মানুষের দৈনন্দিন জীবনে ও অর্থনৈতিক কার্যকলাপে শিলার ব্যবহার গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা লিখছি আগ্নেয় শিলার ব্যবহার। 1 নম্বর, বাড়ি ও তার মেঝে তৈরিতে গ্রানাইট পাথর ব্যবহার করা হয়। 2 নম্বর, রাস্তাঘাট, রেল লাইন ও ট্রাম লাইনে ব্যাসল্ট শিলার ব্যবহার করা হয়। 3 নম্বর, জলাধার ও বাঁধ নির্মাণে আগ্নেয় শিলার ব্যবহার করা হয়। 4 নম্বর, সোনা, রূপা, দস্তা ও সীসা প্রভৃতি খনিজ আগ্নেয় শিলা থেকে সংগৃহীত হয়। 5 নম্বর, কৃষিকাজের ক্ষেত্রে ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি কালো মাটিতে তুলো ও গম চাষ ভালো হয়। ঠিক আছে। এইগুলো হচ্ছে আমরা লিখলাম আগ্নেয় শিলার ব্যবহার বা অর্থনৈতিক গুরুত্ব। এরপর পাললিক শিলার ব্যবহার লিখছি। 1 নম্বর হচ্ছে প্রাচীন যুগে বিভিন্ন দুর্গ, প্রাসাদ প্রভৃতি নির্মাণ কার্যে বেলে পাথরের ব্যবহার লক্ষ্য করা যায়। ঠিক আছে। সিমেন্ট, লৌহ ইস্পাত, রাসায়নিক শিল্পে এবং গৃহ নির্মাণে চুনাপাথর ও ডলোমাইট ব্যবহৃত হয়। 3 নম্বর, পাললিক শিলা থেকে সৃষ্ট পলিমাটি কৃষিকাজের অত্যন্ত উপযোগী। 4 নম্বর, পাললিক শিলায় কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। ঠিক আছে। এরপর লিখছি আমরা রূপান্তরিত শিলার ব্যবহার, অর্থাৎ ব্যবহার ও অর্থনৈতিক গুরুত্ব।
1 নম্বর, মার্বেল পাথর থেকে নানা নির্মাণ কার্য হয়ে থাকে। পাহাড়ি অঞ্চলে প্লেট পাথর থেকে মেঝে ও ছাদ তৈরি হয়। 2 নম্বর, শিল্পক্ষেত্রে গ্রানাইট থেকে পেন্সিলের শীষ, স্লেট পাথর প্রভৃতি লেখার কাজে ব্যবহার হয়। 3 নম্বর হচ্ছে রূপান্তরিত শিলা থেকে খনিজ সংগৃহীত হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা লিখলাম রূপান্তরিত শিলার ব্যবহার। এরপর 3 নম্বর দেখো প্রশ্ন, শিলা চক্র কাকে বলে? তো ভূগর্ভস্থ ম্যাগমা ভূত্বকের বিভিন্ন অংশে নির্গত হয় এবং সেখানে জমাট বেঁধে যে আগ্নেয় শিলার সৃষ্টি করে সেগুলি কালক্রমে ক্ষয়প্রাপ্ত পরিবাহিত হয়ে সমুদ্র হ্রদ বা নদী তলদেশে সঞ্চিত হয়ে পাললিক শিলার সৃষ্টি করে। আবার আগ্নেয় ও পাললিক দু ধরনের শিলায় চাপে ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলা গঠন করে। রূপান্তরিত শিলা আবার ক্ষয়প্রাপ্ত, অপসারিত ও সঞ্চিত হয়ে পাললিক শিলায় পরিণত হয়। বহু বছর পরে এই 3 ধরনের শিলায় ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমায় পরিণত হয় এবং কালক্রমে ভূগর্ভে আগ্নেয় শিলার সৃষ্টি করে। এইভাবে প্রকৃতিতে 3 প্রকার শিলার সৃষ্টি তথা রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে, যাকে শিলাচক্র নামে অভিহিত করা হয়। পরের প্রশ্ন 4 নম্বর থেকে পাললিক শিলার অপরিহার্যতা আলোচনা করো। ওকে, অর্থাৎ পাললিক শিলার যে গুরুত্ব সেটা আমাদের লিখতে হবে। দেখো, প্রায় 30 থেকে 35 কোটি বছর আগে ভূ আন্দোলনের ফলে পৃথিবীর অরণ্য ভূগর্ভে চাপা পড়ে যায় এবং সেখানকার চাপ ও তাপে উদ্ভিদের কাণ্ডে সঞ্চিত কার্বন তড়িভূত হয়ে কয়লায় পরিণত হয়। 7 থেকে 10 কোটি বছর আগে পাললিক শিলাস্তরে নানা প্রাণী চাপা পড়ে ও সেখানকার চাপ ও তাপে তাদের দেহাবশেষ হাইড্রোজেন ও কার্বনের দ্রবণে পরিণত হয়ে খনিজ তেলের সৃষ্টি হয়। খনিজ তেলের উপরের স্তরে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি দেখা যায়। একমাত্র সচ্ছিদ্র পাললিক শিলাস্তরেই খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। ঠিক আছে, এটাই হচ্ছে পাললিক শিলার অপরিহার্যতা বা পাললিক শিলার গুরুত্ব। এরপর দেখো, কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো আমরা এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজের সংক্ষিপ্ত পরিচয় লিখছি। প্রথমে হচ্ছে কোয়ার্টাজ, খুব কঠিন সাদা ষড়ভুজ আকৃতির কেলাসাকার। এটি গ্রানাইট ও ব্যাসল্ট শিলার মূল উপাদান। গয়না তৈরি, কাঁচ ও পাথর কাটতে এটি ব্যবহৃত হয়। এরপর হচ্ছে ফেল্ডসপার, সাদা বা গোলাপি রঙের ফেল্ডসপার গ্রানাইট ও ব্যাসল্টের অন্যতম উপাদান। ফেল্ডসপার প্লেটের মতো মসৃণ সেরামিন শিল্প, কাঁচ তৈরিতে এর ব্যবহার হয়। ঠিক আছে, এরপর অভ্র হচ্ছে চকচকে, পাতলা, মসৃণ ও ভঙ্গুর হয়। তাপ ও বিদ্যুতের কুপরিবাহী এটা। ওকে, বৈদ্যুতিক সরঞ্জাম, প্রতিমার সাজ ও রং তৈরিতে অভ্র ব্যবহৃত হয়। এর উপস্থিতি থাকার ফলে গ্রানাইট শিলা চিকচিক করে। ঠিক আছে, এরপর লিখছি জিপসাম, বেশ নরম, হালকা হলুদ রঙের হয় এটা। সিমেন্ট শিল্পে সার তৈরি ও নির্মাণ কার্যে এর ব্যবহার হয়। তো দেখো, এই ছিল তোমাদের ক্লাস 8-এর ভূগোল বিষয়ের 3 নম্বর অধ্যায় যেটা রয়েছে শিলা। এই অধ্যায় থেকে আমরা সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে তোমাদের কিন্তু পরীক্ষা প্রশ্ন দেওয়া হয়। ঠিক আছে, আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে। ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। ঠিক আছে, এবং এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল যদি পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো সেখান থেকে তোমরা নিতে পারো। এবং অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন, ওকে, এবং প্র্যাকটিস সেট এই সব কিছুর ভিডিও আর পিডিএফ সেখানে কিন্তু দেওয়া থাকবে। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।